চেষ্টা করতেছি। হযরত আবু বকর বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। এ নবীর সাহাবীরা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে চায় সে যেন মনে রাখে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। আর যে আল্লাহর ইবাদত করতে চায় সে যেন মনে রাখে আমার আল্লাহর কোনো মরণ নাই। এই বক্তব্য দেওয়ার পরে সাহাবায়ে কেরাম শান্ত হইলেন। ইখতিলাফ হয়ে গেল, অনেকগুলো ইখতিলাফ হয়েছে। এক নম্বর ইখতিলাফ, হুজুরকে কিভাবে গোসল দেওয়া হবে। দুই নম্বর ইখতিলাফ, হুজুরের জানাজা কিভাবে পড়া হবে। তিন নম্বর ইখতিলাফ, হুজুরকে কোথায় স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়েছে? একাধিক বিষয়ে ইখতিলাফ হয়েছে, সাহাবায়ে কেরামের সূরা বসছে। এই ইখতিলাফ হইতে হইতে 2 দিন 3 দিন পর্যন্ত চলে গেছে। কি বলবো বলবো বলবো? খুব চমৎকার কথা। মাওয়াহিবুল লাদুনিয়া শিহাবুদ্দিন কুস্তুলানি আনেন। 1 নম্বর ইখতিলাফ, হুজুরকে কিভাবে গোসল করানো যায়। সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কয়েকজন সাহাবী সে জায়গায় বসে বললেন, কাইফা নাগতাসিলু রাসূলুল্লাহ, আমরা কিভাবে হুজুরকে গোসল দিব। অন্যদেরকে যেভাবে জামা কাপড় খুলে গোসল দেই, হুজুরকে কি আমরা সেইভাবে গোসল দিব। আরেকজনে কয়, না না না, এমন ভাবে গোসল দেওয়া যাবে না। হঠাৎ করিয়া ফাদানা নাহিয়াতুম বিজানিবি, পাশ থেকে একটা আওয়াজ আসলো। আরেক বর্ণনায় পাওয়া যায় তারা চিন্তা করতে করতে তন্দ্রা চলে আসলো হুজুরের দেহ মোবারকের পাশে। একটা আওয়াজ আসলো, রে নবীর সাহাবীরা খবরদার, সরকার দু আলমকে সাধারণ মানুষের মতো গোসল দিবা না। হুজুরকে তোমরা শোয়া হুজুরের জামা মোবারক কাপড় মোবারকের উপর দিয়া তোমরা পানি ঢেলে দিবা। এই পানি ঢেলে দিলে হুজুরের গোসল হয়ে যাবে। এক নম্বর ইখতিলাফ কি হয়েছে? নিরসন, শেষ। 2 নম্বর, হুজুরকে জানাজা দেওয়া যাবে কিভাবে। এটা বিশাল একটা ইখতিলাফ দেখা দিচ্ছে। সাহাবায়ে কেরাম বলল, না, হুজুরের সামনে ইমামতি করার কেউ, বলেন না বলেন না, হুজুরের সামনে ইমামতি করার কেউ নাই। বুঝেন কথা? তা কিভাবে? দুনিয়ার বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি আল জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার, এই কিতাবের মধ্যে বিশাল আলোচনা এনেছেন ইমাম মুহাম্মদ সালিহ আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ। এই কিতাবের মধ্যে ওই একই আলোচনা এনেছেন। আমি কোট করতেছি শিহাবুদ্দিন কুস্তুলানির মাওয়াহিবুল লাদুনিয়া থেকে। সিদ্ধান্ত বলি দখলেন, হুজুরকে জানাজা ইজমালি ভাবে জামাত ভাবে দেওয়া যাবে না। হুজুরের দেহ মোবারক আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাখলেন। আমার সাহাবায়ে কেরাম বললেন, প্রথম পুরুষরা প্রবেশ করবে, পুরুষরা গিয়া তারা নিজেদের মতো নিজেরা দোয়া করবে, তারা বের হয়ে যাবে। অতঃপর সিবিয়ান শিশুরা প্রবেশ করবে, তারা নিজেরা গিয়া নিজেদের মতো দোয়া করে বের হয়ে যাবে। তারপরে মহিলারা প্রবেশ করবে, মহিলারা প্রবেশ করিয়া নিজেদের মতো দোয়া করিয়া তারা বের হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের সামনে জানাজার নামাজের ইমামতি দেওয়ার ক্ষমতা কারো নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। 2 নম্বর ইখতিলাফের নিরসন। সুবহানাল্লাহ বলবেন না? 3 ফি আইয়ি মাকানিন উদিয়া জিসমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের দেহ মোবারক, হুজুরের জিসিম মোবারক কোথায় রাখা হবে। আল্লাহু আকবার। সবাই চিন্তিত হয়ে গেলেন। সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, রে সাহাবীরা, এই ব্যাপারে মতানৈক্য করার কোনো দরকার নাই। আমার কাছে রাহমাতুল লিল আলামিনের নিজের জবানের ফতুয়া আছে। কি ফতুয়া? হুজুর বলে দিল, রে আবু বকর,
প্রত্যেক নবীকে সেই জায়গায় দাফন করা হবে যেই জায়গায় তারা বসবাস করে। প্রত্যেক নবীকে সেই জায়গায় দাফন করা হবে যে জায়গায় তারা কি করে, তো হুজুরের বসবাসের জায়গা কোথায় ছিল? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তাৎক্ষণিক হুজুরের যেই খাট মোবারক তার নিচ বরাবর রওজা আনোয়ার ইয়া করা হলো। সুবহান। তো সাহাবায়ে কেরাম বিষয়টা কি খুব হালকা মনে করছেন? ওই হুজুর তো আমগো মতো মানুষ দেয় এক কেন চাপা দিয়া তো, নাউজুবিল্লাহ বলেন। তারা এই ইখতিলাফগুলো নিরসন করার জন্য একেবারে 3 দিন চলে গেছে। রওজার প্রতি তাদের দরদ। রওজা নোয়ারে শাহিত করার পরে সাহাবায়ে কেরাম ঘুম নাই নিদ্রা নাই, রওজা আইসা বৈশা থাকে, পড়িয়া থাকে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু রওজা, রাসূলুল্লাহ রওজা নিয়ে আমি একটা ডকুমেন্টারি করতেছি, ব্যাপক আলোচনা সেখানে আসতেছে, ব্যাপক আলোচনা। কিন্তু কিতাব লেখা লাভ কি? কিতাব আসলে কিতাব এখন আর মানুষ কিতাব পড়তে চায় না। আমরা কষ্ট করে কিতাব লিখি। যেমন কিছুদিন আগে, কি কষ্ট হচ্ছে আপনাদের? কিছুদিন আগে এই কিছু আমাকে হুজুররা বক্তব্য দিছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত আব্বাজান, সম্মানিত আম্মাজান, ওনারা নাকি মুশরিক, জাহান্নামী। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই কথা মানা যায়? বলেন না মানা যায়? আমি যখন তাদের এই বক্তব্যগুলো দেখতাম, আমি দেখতাম আমাদের অনেক ইয়াং জেনারেশনের যুবক ভাইরা তাদের এই বক্তব্যের প্রতি ইন্সপায়ার হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। কিরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা যদি জাহান্নামী মুশরিক হয়, তো জান্নাতিয়া রইল কি? জান্নাতিয়া বুঝেন নাই কথা? আমার একটা জিদ কাজ করেছে। আমি চিন্তা করলাম এই বিষয়ে লিখিত জবাব দেওয়া দরকার। তালাশ করতে করতে দেখলাম নবীজির পিতা মাতা জান্নাতি। এ ব্যাপারে ইমামুল আইম্মা খাতামুল মুহাদ্দিসিন 9ম হিজরি শতকের মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 6টা কিতাব লেখছেন। আল্লাহু আকবার। কয়টা কিতাব? আমি সেই কিতাবগুলার PDF ফাইল কম্পিউটার থেকে বাইর করলাম। বাইর কইরা 28 দিনে আমি তাদের মুখোশ উন্মোচন করার জন্য জবাব দিয়েছি। কোরআন সুন্নাহ ও উলামায়ে উম্মতের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা ঈমানদার ছিলেন। উমরায় যাওয়ার আগে কিতাব লিখেছি। উমরায় যাব যেদিন তার আগের দিন প্রেসে দিয়েছি। রাসূলুল্লাহর রওজায় গিয়েছি, গিয়া রওজা শরীফের দাঁড়ায়া প্রতিদিন আমি 3বার 4বার করে হাজিরা দিছি। আর আমি এই কথা বলছি, হুজুর আপনার পিতা মাতাকে আমি ঈমানদার প্রমাণ করার চেষ্টা করেছি, আপনার পিতা মাতাকে কষ্ট দিচ্ছে আপনার একজন উম্মত, হুজুর আপনি আমার খেদমতটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এবং আমেনা, ওনাদের মর্যাদা, ওনাদের শান ও মান কেমন, ওনারা কেমন ছিলেন, এই বিষয়গুলো কিতাবের মধ্যে এনেছি। যদি মনে করেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে তাদের আলোচনা শুনে সেদিকে ডাইভার্ট হচ্ছে, কমপক্ষে একটা করে কিতাব আপনারা ঘরে রাখতে পারবেন। বেশি আনি না, কয়েক কপি আনছি। যদি কেউ নিতে চান, আমার ছাত্র আপনাদের কাছে যাবে, আপনারা ইনশাআল্লাহ ওর কাছ থেকে নিয়ে নেবেন। নিজের কিতাব নিজে বিক্রি করতেছি শুধুমাত্র ফি সাবিলিল্লাহ, খেদমতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। কত প্রকাশনারা চাইছে, আমি দেই নাই। আমি বলছি না তোমরা এগুলারে নিয়ে চড়া আকারে ব্যবসা করবা, এই ব্যাপারে এই পর্যন্ত বাংলাদেশে বাংলা ভাষাভাষী কোনো কিতাব আমার জানা মতে বের হয় নাই, আমি প্রথম বের করছি। আলহামদুলিল্লাহ বলেন। তো যুবক ভাই যারা আছেন, শিক্ষিত ঘরে আছে, আপনারা ইনশাল্লাহ 1 কপি করে নিয়ে যান। আমরা ইনশাল্লাহ মূল আলোচনায় চলে যাই। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের? কি চলবে না বন্ধ করবো? চলবে। কথা কয় না, চলবো না বন্ধ হবে? ভাইরা আমার,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তোহারে জীবিত এবং হায়াতে জিন্দেগি সরকারে দু আলমকে আমার আল্লাহ দান করেছেন। এ কারণে উম্মতে মুহাম্মাদি যখন মক্কা মদিনায় যায়, একবার হুজুরের দরবারে গিয়া হাজিরা না দিলে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? হুজুরের রওজার প্রতি সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন? হাদিস এনেছেন ইমামে খতিবে বাগদাদি তারিখে মদিনাতুস সালাম ৮০ খণ্ডের একটা কিতাব। এই কিতাবের মধ্যে হাদিসটি বয়ান করেছেন ইমামুন নিমাবি রাহমাতুল্লাহি আলাইহি আসারুস সুনান মা তালিকিল হাসান, এই কিতাবের সর্বশেষ হাদিস। হুজুরের ইন্তেকালের সময়ে হযরতে বেলাল মদিনায় ছিলেন না। হযরতে বেলাল ছিলেন সিরিয়া। হুজুরের ইন্তেকালের সময় হযরতে বেলাল ছিল কোথায়? সিরিয়া। 1 মাস যায়, 2 মাস যায়, বেলালের কোনো খবর নাই। বেলাল ফারাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামিহি ফাকালা মা হাযিহিল জুফওয়াতু ইয়া বেলাল। হযরতে বেলাল একদিন ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখলেন। আল্লাহু আকবার। হুজুর স্বপ্নের মধ্যে বলতেন, রে বেলাল, এটা কেমন আচরণ, এটা কেমন আচরণ? আমি রাহমাতুল লিল আলামিনকে কি তোমার দেখতে মনে চায় না? আমি হুজুরকে মদিনায় ছাড়িয়া তুমি সিরিয়ায় কেমনে পড়ে আসো? হুজুর এই কথা বেলালকে বলে বেলাল এমনিতেই নবীজিরা আসে। এই কথা শোনার পরে বেলালের আর কোনো হুঁশ আসেনি। কথা কন না, হুঁশ আসেনি? নাই। একটু মনোযোগ দেন ভাই, আমি ছেড়ে দিব। বেলাল পরের দিন গাট্টি গুট্টা গুছায়া রওনা হয়ে গেলেন। যেখানে সিরিয়া থেকে মদিনায় আসতে কমপক্ষে 14 থেকে 15 দিন সময় লাগে, সেই জায়গায় হযরতে বেলাল মাত্র 7 দিনে মদিনায় হাজির। আরো জোরে বলি আল্লাহু আকবার। মাত্র 7 দিনে হাজির। ভাইরা আমার, বেলাল হুজুরের রওজা দূর থেকে দেখিয়া গাট্টি গুট্টা ফলায়া দিয়া দৌড়ায়া গিয়া রাসূলুল্লাহ রওজা নোয়ারের সামনে চলে গেলেন। হুজুরের রওজার সামনে গিয়া হুজুরের রওজা নোয়ারের মাটিগুলা নিয়া মুখের মধ্যে মাখে আর বলে, নবী গো, আমি বেলাল আপনাকে বলি নাই, আমি বেলাল আপনাকে বলতে পারি নাই, আপনি মদিনায় নাই। আপনাকে এক নজর না দেখলে পরে আমার ভালো লাগে না, এ কারণে আমি মদিনা ছাড়িয়ে সিরিয়ায় চলে গিয়েছি। মদিনা রওজার মাটিগুলা মুখে মাখে আর খালি কথা বলতেছে। ফাকবালা হাসান ওয়াল হুসাইন, হযরতে হাসান হুসাইন হযরত বেলালকে দেখিয়া দৌড়াইয়া সামনে আসলেন। হযরতে বেলাল হাসান হুসাইনকে দেখিয়া দাঁড়াইলেন, সালাম বিনিময় করলেন, মোলাকাত করলেন। হাসান হুসাইন বললেন, রে বেলাল, দীর্ঘদিন ধরিয়া মক্কার অধিবাসী মদিনার অধিবাসীগণ আপনার জবানের আজান শুনে নাই, একবার একটু মদিনায় আজান দিয়া মদিনাবাসীর অশান্ত হৃদয়টাকে শান্ত করে দেয়। এখন আমি কাকে দেখে আজান দিব? আজান দেওয়ার মতো যেই ইনজিল, যেই পাওয়ার ক্ষমতা ছিল রাহমাতুল লিল আলামিন এখন না। বারবার বলার পরে হযরতে বেলাল চলে গেলেন সেই জায়গায়, যেই জায়গায় দাঁড়ায় আজান দিলেন। মনোযোগ রে ভাই, মনোযোগ। হযরতে বেলাল যখন দাঁড়াইলো, বেলাল বলল, আল্লাহু আকবার, ইরতাজ্জাতিল মদিনা। বেলাল যখন আল্লাহু আকবার বলিল, মদিনার মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। বেলাল যখন বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইজদাদা রাজ্জাতুহা, বেলাল যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ভূমিকম্প বেড়ে গেল। কে যেন মদিনা শরীফটাকে এইভাবে নাচাইতেছে। বেলাল যখন বলিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, খরাজাতিল আওয়াতিকু মিন খুদুরিহিন্না ওয়া ক্বালু উবঈসা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ কথা বলার সাথে সাথে মদিনার নারী পুরুষরা ঘর থেকে বের হয়ে গেল। তারা বলতে লাগলো রহমাতুল লিল আলামিন মরে নাই, আমার আল্লাহ মনে হয় রহমাতুল লিল আলামিনকে আবার মদিনায় পাঠিয়ে দিয়েছে। বেলাল যেহেতু আযান দিয়েছে সেহেতু মনে হয় আল্লাহর হাবিব দুনিয়ায় আবার এসেছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মদিনাবাসী সেই দিন এত জোরে জোরে কান্না করেছে, রাবি বর্ণনা করতেছেন ওই দিনের মতো মদিনাবাসীদের কান্নার আওয়াজ অন্য কোনো দিন আমি আর কোনো দিন দেখি নাই। সুবহান। রওজার প্রতি সাহাবায়ে কেরামের টান, রওজার প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত। কষ্ট হচ্ছে আপনাদের? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা কি কষ্ট হচ্ছে আপনাদের? বলতে পারবেন? বলতে পারবেন? একটু মহব্বতে আওয়াজ দিয়া, আমি যথেষ্ট মহব্বত দেখতেছি আপনাদের মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন না? একটু মহব্বতে আওয়াজ দিয়ে আমার সাথে সর্বোচ্চ আওয়াজে বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী তুমি দেনের ছবি, তুমি নূরের নবী তুমি দেনের ছবি, তোমার নূরে সারা জাগাল হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, রওজার প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত। আরেকটি হাদিস বর্ণনা করছি, আরেকটি হাদিস জলিলুল কদর ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইনের ৫ম খণ্ডের বরাত, ইমাম আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানি মুসনাদ আহমদের মধ্যে একই হাদিসটি এনেছেন। মাররা মারওয়ানু ইনদা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে ইয়াজিদের আমলে মদিনার গভর্নর ছিলেন, মদিনার একজন দায়িত্বশীল ছিলেন, তার নাম মারওয়ান। নাম ছিল কি? মারওয়ান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে বেয়াদবি করেছে, নাউজুবিল্লাহ বলেন না, মুসলমান ছিল, কি ছিল? কিন্তু আহলে বাইতের সাথে কি করছে? বেয়াদবি করছে। এই মারওয়ান একদিন হুজুরের রওজা আনোয়ারের পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাওয়াজাদা রাজুলান ইয়াবকি ইনদা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখলেন হুজুরের রওজার কিনারায় বসিয়া একটা লোক অনবরত কাঁদতেছে। আল্লাহু আকবার। মারওয়ান পিছন দিক দিয়ে হাত দিয়া বললেন ইয়া ফুলান মাযা তাফআল হুনাক, এরা অমুক তুমি জায়গায় কি করতেছো? মারওয়ান তার চেহারা দেখে নাই। লোকটা যখন চেহারা ঘুরাইল দেখলো ফাইদা হুয়া আবু আইয়ুব আল আনসারী। সুবহানাল্লাহ।
তিনি নবীজির কলিজার টুকরা হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। মদিনায় যখন আমার হুজুর প্রথম হিজরত করে গেলেন, সর্বপ্রথম আবু আইয়ুব আল আনসারীর ঘরের মধ্যে হুজুর মেহমান হয়েছে। হুজুরের মহব্বতী না কি, মহব্বতী কিনা? আবু আইয়ুব যখন দেখলো মারওয়ান তাকে কথা বলছে, আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু চোখ বড় হয়ে গেল। হযরত আবু আইয়ুব আল আনসারী বলল, রে মারওয়ান, ইন্নী আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার। রে মারওয়ান, জানিয়ালা শুনিয়ালা, আমি আবু আইয়ুব কোন পাথরের কাছে আসি নাই, আমি আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে এসেছি। হুজুরের ইন্তেকাল শরীফ হওয়ার পরেও সাহাবায়ে কেরামের মহব্বত কত বেশি ছিল রওজার সাথে, দেখছেন? বলতেছে আমি কোন পাথরের কাছে আসি নাই, আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে এসেছি। এটাই সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল, হুজুরের প্রতি এটাই মহব্বত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, সর্বশেষ আমি আপনাদের আরেকটি বর্ণনা বয়ান করে ইনশাআল্লাহ বিদায়ের দিকে চলে যাব। আমাদের মাহফিলের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব মনে হয় এসে গেছে, আসছে কিছুক্ষণের মধ্যে মাহফিলে আসবে। চমৎকার কণ্ঠ, চমৎকার আলোচনা করে, মন ভরে যাবে, দিল ভরে যাবে। আমি তো ভাই মূর্খ সুর্খ মানুষ, দুই চারটা কথা বলেছি জোড়া তালি লাগায়া, তো একটু অপেক্ষা করো, আর একটি বড়া, তারপর ইনশাআল্লাহ আমি বিদায়ের দিকে চলে যাব। ভাইরা আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর ইন্তেকালের 3 থেকে 4 দিন পরে এই বর্ণনা এনেছেন ইমাম ইবনু কাসির তার তাফসীরুল কুরআনিল আযীম, তাফসীর ইবনু কাসিরের মধ্যে এই বর্ণনা তিনি এনেছেন সূরা নিসা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোরআন শরীফে আসেনি? আছে। হাবের সামনে কোরআন আসেনি? আছে। কোরআন শরীফে আছে। তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবা না যদি মাঝখানে না থাকে শাহে মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়। মারহাবা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একথা আমি বলি নাই, একথা আমার আল্লাহ বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলুল্লাহকে মানিল সে কেমন জানি আমি আল্লাহকেই মানিল। রাসূলুল্লাহর অনুগত্য করো, আল্লাহর অনুগত্য হয়ে যাবে। রাসূলুল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি হয়ে যাবে। রাসূলুল্লাহর অনুসরণ করো, আল্লাহর অনুসরণ হয়ে যাবে। রাসূল কি আল্লাহর দেখানো মতের বাইরে কিছু বাতাইছে? তো রাসূল মানা মানি কাকে মানা? আয় জোরে বলে, রাসূল মানা মানি কাকে মানা? আল্লাহকে মানা। আমরা রাসূলকে বাদ দিয়ে আল্লাহ পেতে চাই না, রাসূলকে নিয়েই আল্লাহকে পেতে চাই। কি কথা কোন ঠিক কি না? এটা আল্লাহই তো সিস্টেম করে দিয়েছে। মানুষকে মিসআন্ডারস্ট্যান্ডিং করাবেন না, মানুষকে ভুল বুঝাবেন না। ভাইরা আমার, ভুল বুঝাবেন না। নবীজির মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, রাসূলুল্লাহর রওজা আতহারের শানমান মানুষের অন্তরের মধ্যে সেভ করে দেওয়ার ব্যবস্থা করবেন। কি বলেন ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির বয়ান এনেছে। রাসূলুল্লাহর ইন্তেকালের 3 দিন পরে এক ব্যক্তি আগমন করলো, যেটাকে উদ্বির ঘটনা নামে পরিচিত। আসিয়া দেখতেছে হুজুরের রওজার কিনারায় একজন ব্যক্তি বসে বসে কান্না করতেছে। ওই আরবি লোকটা বলল, রে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আছে, উনি কোথায়? আল্লাহু আকবার।
হযরত উদ্বিকে দিয়ে বললেন, রে ভাই, তুমি আজকেই খবর নিয়ে আসছো? আজ থেকে 3 দিন আগে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। ওই আরবি লোকটার মন ভেঙে গেল, হুজুর রওজার সামনে দাঁড়াইল। ওই আরবি লোকটা হুজুরকে সম্বোধন করিয়া কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ তাআলা বলল, হে দুনিয়ার বান্দারা, তোমরা যদি নিজেদের নফসের সাথে জুলুম করো, নিজেদের সাথে জুলুম করো, অন্যায় করো, পাপ কাজের সাথে জড়িত হয়ে যাও, তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিতে চাই, তোমরা সরাসরি আমি আল্লাহর কাছে না আসিয়া আমার বন্ধু নবীর কাছে যদি যাও, আমার বন্ধু নবীর কাছে আসিয়া যদি আমার কাছে ইস্তেগফার করো, আমার বন্ধু নবী যদি তোমার ব্যাপারে শাফাআত করে, সুপারিশ করে, আমি নবী তোমাদের গুনাহগুলো মাফ, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করব। হুজুর কেউ যদি তার আপনার কাছে আসে গুনাহ করার পর, অথবা আমার কাছে চায় ক্ষমার জন্য, আপনি যদি শাফাআত করেন আমি আল্লাহ মাফ করবো। সুবহান। এই আয়াত পড়ার পরে তিনি 6 লাইনের একটা কবিতা পড়ছেন। কয় লাইনের? বলেন না, কয় লাইনের? ইয়া খায়রু মান দুফিনা বিল কাইয়া জামুহু ফাতাবা মিন তিবিহিন্না আলকাউ ওয়াল আকামু নাফসি ফিদাই লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুযু ওয়াল কারাম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ইনদা সিরাতি ইযা মা জাল্লাতিল কদম। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ। ভাইরা আমার, তাহলে আমরা হুজুরের রওজামুখী হব। হজ করতে গেলে রওজায় যাব, রাসূলুল্লাহর রওজায় দাঁড়ায়া হুজুরকে সালাম দিব, হুজুরের সাথে কথা বলবো, মুরাকাবায় চলে যাব, হুজুরকে দরুদ সালাম পেশ করব। আলহামদুলিল্লাহ বলি না? এই জন্য ইমানদারের মূল টাওয়ারই হচ্ছে রওজা শরীফ। সুবহান। ভাইরা আমার, আমি আর সেদিকে যাচ্ছি না, একটা অনুরোধ করা হয়েছে। আপনাদের এখানে একটা মসজিদ আছে, আসেনি? মসজিদের জন্য একটু কালেকশনের কথা বলেছে, যদিও শরীরটা খুবই অসুস্থ, কালেকশন করা সম্ভব না, তারপরে যদি অনুরোধ করছেন, আমি সওয়াবের নিয়তে আপনাদের কাছে কিছু চাইব। আছে কোনো ভাই মসজিদের যদি কাজের জন্য, অগ্রগতির জন্য 5,000, 10,000, 2,000, 3,000 টাকা দান করবেন, নগদে অথবা বাকিতে থাকলে একটু বলেন, আপনার জন্য ইনশাল্লাহ দোয়া করব। আছেন কোনো ভাই? আছেন? যার সাধ্যে জাকুলা মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, বাবা মার নামে, দাদা দাদির নামে, নিজের আত্মীয় স্বজনদের নামে সদকা করবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলা আপনার আমল নামায় পৌঁছাবে। আলহামদুলিল্লাহ বলি। আসেননি কোনো ভাই? হুজুরকে ব্যবস্থা করবেন, 9:30 আসবে না? জি। আসেন কোনো ভাই? নাই? যার সামর্থ্য যতটুকু লাগে। ভাইরা আমার, এখানে অনেক মানুষ, আমি কল্পনা করতে পারি না এত মানুষ যে হবে। তাবারক নাই সেই জায়গা, মাশাআল্লাহ, এটা বলতেই হবে। এই এলাকার মানুষ বিরিয়ানি খাওয়াইন না মুসলমান না, আসলে রসুল প্রেমিক। ঠিক কিনা বলে? বহু জায়গায় গিয়েছি আমি, তবারক নাই তো পাবলিক নাই। যাক, আপনাদের আইপাড়া এটা একটা সুনাম কামাই নিলেন আমার কাছ থেকে, যে তাবারক স্যার আপনারা মাঠ কানায় কানায় পড়া। কি জোরে কি আলহামদুলিল্লাহ বলবেন না? তবে তাবারকের ব্যবস্থা করতে পারলে ভালো হইতো, ঠিক কিনা বলেন? বললে ভালো হইতো। যাই হোক, এটা করার ব্যবস্থা করবেন, এটা ভালো। আসেন কোনো ভাই? বলেন না, যা পারেন, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 আল্লাহর ঘর মসজিদের
উন্নতি কল্পে আপনারা দিবেন? কেউ নাই? বলেন না, দোয়া করব বলেন আপনি আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে। পাওয়া যাবে না? নাম কি বাবা? হ্যাঁ, হাজি হাজি জনাব হাজি মোহাম্মদ বাচ্চু মিয়া। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা দান কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছে দাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত ধরা দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায়া দাও। আল্লাহ তাআলা আমার ভাইকে জান্নাতি না বানায়া মরণ দিও না, পড়ি আমি। মাওলানা মনির হোসেন মসজিদের উন্নতি প্রকল্পে 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করো গো, মঞ্জুর করো। দানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছে দাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত ধরায়া দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায়া দাও। আল্লাহ জান্নাতি না বানায়া মরণ দিও না, পড়ি আমি। আর কে আছেন? আর কে আছেন? 2000, 3000, 1000 কেউ আছেন? নাম কি বলেন? কে আছেন? নাই? নাই? আর কেউ নাই? নাম কি বাবা? জনাব আব্দুল মালিক মসজিদের কাজের জন্য 5 বস্তা সিমেন্ট দান করবে। কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো গো, মঞ্জুর করো। দানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছে দাও। আব্বা মা বেঁচে থাকলে হায়াত ধরা দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায়া দাও। আল্লাহ জান্নাতি না বানায়া মরণ দিও না, পড়ি আমি। কে আছে না? নাম কি বাবা? জনাব তাজুল ইসলাম মসজিদের কাজের জন্য 2000 টাকা দান করবে। আল্লাহ দান কবুল করো গো, মঞ্জুর করো। দানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছে দাও। বারবার সুরার মক্কা মদিনা যাইবা তৌফিক দাও। রাসূলুল্লাহ চেহারা না দেখায়া মরণ দিও না, পড়ি আমি। বাবুল মিয়া 500 টাকা দান করবে। আল্লাহ কবুল করো গো, মঞ্জুর করো। দানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছে দাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত ধরা দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায়া দাও, পড়ি আমি। আবুল কাসেম মাস্টার 1000 টাকা দান করবে। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। মসজিদের উসিলা জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা হুজুরের চেহারা নোয়া স্বপ্ন যোগে দেখায় দাও, পড়ি আমি। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? বলেন না ভাইয়েরা আমার। মাইনুদ্দিন মিজি কই? হ্যাঁ, নাম কি? নাম মাইনুদ্দিন মিজি 1000 টাকা দান করবে। আল্লাহ মসজিদের কাজের জন্য 1000 টাকা দান করবে। মাবুদ দানের হাদিয়া কবুল করো, মঞ্জুর করো। হুজুরের কদমে হাদিয়াখানা পৌঁছে দাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত ধরা দাও, কবরে। শালম মামা 1000 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করো, ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুর আমার বললেন, অচিরে আমার একটা সময় চলে আসবে যখন জমিনের মধ্যে ইসলাম নামে থাকবে, ইসলামের কোনো বিধিবিধান পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? নাম কি কইবা? আব্দুল্লাহ। বলে নামাজ পড়নি, কয় হরি না। এমন একটা সময় আসবে নামাজ কয় ওয়াক্ত কইব জানি না। কথা কোন ঠিক কিনা? নাম থাকবে মুসলমানের, কাজ থাকবে খ্রিস্টানের। 2 নাম্বার, কোরআন থাকবে ঘরে ঘরে। কোরআনে কারীমের তেলাওয়াত পাওয়া যাবে না, কোরআনে কারীমের তেলাওয়াত করবে না। কোরআনে কারীমের তেলাওয়াত ঘরে ঘরে আর শোনা যাবে না। আমার রাসূল বলে দিলেন, মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খরাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে জাকজমক টাইস, এয়ার কন্ডিশন, এসি সিস্টেম। কিন্তু খোদার কসম, শীতের দিনে ফজরের নামাজের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? এটাই সেই জামানা। এটাই কি সেই জামানা? তাহলে কোরআন কারীমের তেলাওয়াত
নামাজ 5 ওয়াক্ত, এগুলা ইনশাল্লাহ এগুলোর দিকে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পর্দা। পর্দা নাই, যে যার ঘর যে যার পরিবারকে টেকাল দিতে পারতেছেন না। একটু অনুরোধ করছি ভাই, পর্দায় আমাদের মা বোনদেরকে আনার দরকার আসেনি? বলেন না আসেনি? পর্দায় আনার দরকার আছে না নাই? আমাদের মা বোনরা আস্তে আস্তে কেমন জানি আপনার পশ্চিমা হাওয়া এদের মধ্যে লেগে ওনারা একটু আউট অফ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণ দায়ভার আপনার উপর, আপনি তদারকি করছেন না। ভাইরা পর্দার দিকে গুরুত্ব দেন, পর্দার দিকে গুরুত্ব দেন। এক বেপর্দা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। নাউজুবিল্লাহ বলেন। কয়জন? 4 জন। যারা দান করবেন তারা ফাঁকে ফাঁকে আসবেন, আসলাম ইনশাল্লাহ আমি নাম লেখাবো। 4 জন পুরুষকে একজন বেপর্দা নারী জাহান্নামে নিয়ে যাবে। বেপর্দা নারী 1 নম্বরে স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন। মা বোনরা বুঝে, বুঝাইলে বুঝে। আপনি যদি একটু আদর সোহাগ করে তাদেরকে ঘরে ওয়াজ নসিহত করেন, দেখবেন ইনশাল্লাহ পর্দা কায়েম হয়ে যাবে। পর্দা কায়েম হয়ে যাবে। ঘরে ঘরে পর্দার বিধানটা চালু করবার চেষ্টা করবেন ব্যবহারে। ছোট থেকে তাদেরকে পর্দা শিখাবেন। ভাইয়েরা আমার, যদি আস্তে আস্তে আমরা দিন শরীয়ত থেকে দূরে সরে যাই, তাহলে এই উম্মতের উপর এমনভাবে গজব চাপবে, একটা তসবির দানা কেটে দিলে যেইভাবে যত দ্রুত পড়ে ওইভাবে গজব নামবে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে কি নামবে? গজব নামবে। রাসূলুল্লাহর হাদিস, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। জি, এই উম্মত যখন 15টা গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, এই উম্মত যখন 15টা গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত নাজিল করা ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে দেখেন ফিলিস্তিনের উপর কি বর্বর এক ইতিহাস সাক্ষী, ইতিহাসের কালো অধ্যায় রচিত হবে। ফিলিস্তিনের নিরপরাধ মুসলমান ভাই বোন নারী শিশুদের উপর আজকে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল যেইভাবে আঘাত করছে, পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্টজনক হত্যাকাণ্ড ইতিমধ্যে আর কেউ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান এক না, আজকে মুসলমানদের মধ্যে ডিভাইডে। এক মুসলমান আরেক মুসলমানের বদনাম নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের আরব বিশ্ব যারা আছে মাথা নিচু করে আছে, কিছু বলছে না। আরব বিশ্বের তেল দিয়ে ইউরোপরা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ওনারা যদি একটু মাথা চাড়া দিয়ে উঠে, ইসরায়েল কখনো এত বড় দুঃসাহস দেখাতো। কিন্তু আমরা ঘুমিয়ে রয়েছি, দূর হ্যাগো উপরে আজাব হইতেছে, আঙ্গ কি। কিন্তু একটা সময় যে আঙ্গ উপরেও আসবে এইটার খবর না, এটার খবর নাই। রাসূলুল্লাহর হাদিস, এমন একটা সময় আসবে মানুষের অপরাধের কারণে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। হুজুর সাহাবায়ে কেরাম বলল, হুজুর ওই খারাপের মধ্যে 2-1 জন ভালো যে আছে, ওই ভালো সহ ধ্বংস করা হবে। ওই ভালো সহ কি করা হবে? ধ্বংস করা হবে। কারণ এই ভালোরা খারাপদেরকে বিপদ থেকে আনে নাই, তাদের প্রতিবাদ করে নাই, তাদেরকে ভালো মতো ডাকে নাই, তাদের সাথে আপনার জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই, তাদেরকে দিন শিখায় নাই। নাউজুবিল্লাহ বলি। এই জন্য ভাইরা আমার, আপনারা সকলেই একটু দিন মেনে চলবার চেষ্টা করবেন, দিনের গণ্ডির মধ্যে থাকবার চেষ্টা করবেন। ছোটদেরকে, বাচ্চাদের থেকেই, ছোটকাল থেকেই 2টা জিনিস শিক্ষা দিবেন। 2টা জিনিস শিক্ষা দিবেন। আল্লিমু আওলাদাকুম ইসনাইন। 2টা জিনিস শিক্ষা দাও। 1 কোরআন, 2 রাসূলুল্লাহ সুন্নাহ। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে এদেরকে এগুলা শিক্ষা দেন। ছোটবেলাতে শিক্ষা দেন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিরিন, হাট্টিমা টিম টিম। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানাতে বাস করে কানা বগির চা। এগুলা শিক্ষা দেয়। এগুলা শিখতে আমি বারণ করতেছি না ভাইরা। এগুলার আগে আমাদের মূল সবার উপর হচ্ছে আমাদের ইসলাম। ঠিক কিনা বলেন? সবার উপরে আমাদের ধর্ম, সবার উপরে আমাদের মাবুদ। ঠিক কিনা বলেন? আগে আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শিক্ষা দিব, আগে কোরআন শিক্ষা দিব, আগে হাদিস শিক্ষা দিব, তারপরে জেনারেল দুনিয়াবি শিক্ষা। কথা কোন ঠিক কিনা? বাচ্চাদেরকে পিতা মাতার আদব শিক্ষা দেন, বড়দের সম্মান শিক্ষা দেন, বাচ্চাদেরকে এখন থেকেই রাসূলুল্লাহর সুন্নাহ শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, বাচ্চাদেরকে কোরআন কালিমের তেলাওয়াত শিক্ষা দেন।
ছোটকাল থেকে তাদেরকে ইসলামিক মাইন্ডে ইসলামিক পরিবেশে বড় করেন, এরা বড় হলেও দিনের প্রতি দরদ থাকবে, এরা বড় হলেও দিনের প্রতি দরদ থাকবে। আর ছোটবেলায় মোবাইল দিয়ে দিছে, এই মোবাইল দেখা দেখা বেদিনের কালচার নিচ্ছে, কথা কন না, বেদিনের কালচার নিচ্ছে। একটা বাচ্চা পোলা পাইন খেলোয়াড়ের ছবি বুকে লাগায় ঘুরে, আছে না নাই? খেলোয়াড়ের ছবি বুকে লাগায় ঘুরতেছে, বাচ্চা না, এই রোগে বুইরারাও পড়ছে, বহু বুইরারাও কি পড়ছে। ফুটবল খেলা আইলে দেখবেন খেলোয়াড়ের ছবির গেঞ্জি লাগায় ঘুরে, আছে না নাই? নজুবিল্লাহ বলবেন না? নবীজির হাদিস, এক সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব আমার, বন্ধু আমার, মাতা সাআ, কিয়ামত কখন হবে? হুজুর কয়, ওয়াইলাক ওয়া মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সাহাবী বলল, হুজুর ওয়া মা আ'দাত্তু লাহা, কিছুই প্রস্তুত করি নাই, ইল্লা আন উহিব্বাল্লাহা ওয়া রাসূলা, আমি আমার মনে প্রাণে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছি। আরো জোরে বলি, মনে প্রাণে আল্লাহ এবং তার রাসূলকে কি করেছি? ভালোবেসেছি। হুজুর কয়, সত্য বলেছি? বলে হ্যাঁ। হুজুর বললেন, আল মারউ মা মান আহাব, ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতে তার সাথেই দাঁড়াইবে। আমি যা দেখতেছি আমাদের সমাজের ইয়ং যুবক ভাইরা, আমাদের অনেকেই এই বেদিনদের খেলোয়াড়, নায়ক, নায়িকা, এদেরকে যে পরিমাণে মহব্বত করে, আল্লাহ জানে, আমার ভয় হয় এরা না জানি তাদের সাথে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের বুকে থাকবে কোরআন, বুকে থাকবে কি? কোরআন। আমাদের মহব্বত থাকবে রাসূলুল্লাহ, আলেম ওলামা, আহলে বায়ত আসছে, ওনাদের মহব্বত আমাদের অন্তরে থাকবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভুল ত্রুটি ক্ষমা করবেন, অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন যা বলেছি তা আমল করবার তৌফিক দেয়। আরো জোরে বলি আমিন।